যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা মূলত কিন্তু ময়ূরাক্ষী নদীর পার বা তীরবর্তী এলাকাভাবে দেখা যায়, কিন্তু এই মুহূর্তে নিচের যে চিত্রটা দেখাবো সেই চিত্র কিন্তু একেবারে তার চিত্র পাল্টে দিয়েছে। কারণ এখানে পিচ এবং পাথর কংক্রিটে যে সেই নির্মাণের চিত্র কিন্তু ধরা পড়বে। কিন্তু কেন ধরা পড়বে না, মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু তিনি কিন্তু নিজের পয়সায় একেবারে নদীগর্ভের বুকে সরকারি অনুমোদন, তৎকালীন মমতা সরকারের অনুমোদন ছাড়াই তিনি কিন্তু এখানে কংক্রিটের রাস্তা নির্মাণ করার সাথে সাথে যেই ডান হাতে আমার রয়েছে যে বড় ব্লক সিমেন্টের, সেই ব্লকটা দেখাচ্ছি এই মুহূর্তে। এই যে ব্লকটি রয়েছে এই ব্লকটি দিয়ে এরকম বহু ব্লক কিন্তু এই রাস্তার উপরে রয়েছে, যেগুলো দিয়েই ময়ূরাক্ষী নদীগর্ভে তিলপাড়া ব্যারেজ, আমার ঠিক ডান হাতের কোণে বাঁ হাতের কোণে দেখা যাচ্ছে যে এই যে তিলপাড়া ব্যারেজ, এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজ কিন্তু মূলত ঠিক হয়ে গেছে। নির্বাচন 4ই মের যে ফল প্রকাশ হয়েছে এবং 9 তারিখে শুভেন্দু অধিকারী যখন শপথ গ্রহণ হয়েছে মুখ্যমন্ত্রী পদের পরে, তারপর থেকে কিন্তু তিলপাড়া ব্যারেজ ওপেন করে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে। তবে কী কারণে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু এই যে কংক্রিটের নির্মাণের রাস্তা সহ যে ব্লক দিয়ে সেতু বানানো নদী গর্ভেতে, সেইগুলো করতে পারেনি? কারণ হচ্ছে সেই সময়ে 2025-এ আজ তাক বাংলায় কিন্তু এই খবর প্রকাশিত করেছিল এবং খবর প্রকাশিত হওয়ার পর কিন্তু মমতা সরকার কিছুটা না হলেও নড়ে চড়ে বসে এবং যে সকল রাজ্য সরকারের যে দপ্তরগুলি রয়েছে সেই দপ্তর কিন্তু কোনো অনুমতি তাকে দেওয়া হয়নি। কিন্তু সেই অনুমতি ছাড়াও তিনি কিন্তু একটা অস্থায়ী রাস্তা বানিয়ে এখানে 8 মাস ধরে কিন্তু তিনি গাড়ি যাতায়াত করেছেন এবং সেখান থেকে টাকাও তুলেছেন। সেই টাকা কিন্তু তিনি নিজের পকেটেই ভরেছেন। তবে তিনি ব্যর্থ হয়েছেন কোন জায়গায় না, ব্যর্থ হয়েছেন ক্ষমতা থাকলেও তার ব্যর্থতা শিকার হতে হয়েছে তাকে। তার কারণ হচ্ছে যে এই যে সিমেন্টের ব্লক রয়েছে, এই ব্লক দিয়ে নদীগর্ভের উপরে সেতু নির্মাণ করার যে সিদ্ধান্ত, সেই সেতু নির্মাণ কিন্তু করতে পারেননি। কিন্তু এই মুহূর্তে এই সেতুগুলি রয়েছে। তবে এই সেতু নির্মাণের খরচ মোহাম্মদ নিজামুদ্দিন টুলু মণ্ডলের নিজ মুখেই তিনি বলছেন 4 থেকে 5 কোটি টাকা খরচ হচ্ছে। এইটা বাজেট ধরে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। এই ময়ূরাক্ষী নদীর উপরে যে তিলপাড়া ব্যারেজ থেকে কিছুটা দূরেই একটি অস্থায়ী সেতু বানাচ্ছিলেন, যে সেতুটার কোনো বৈধ অনুমোদনই ছিল না কোনো দপ্তরের থেকে, রাজ্যের তৎকালীন সরকারের দপ্তর। তবুও তিনি কিন্তু সরকারকে চ্যালেঞ্জ চালিয়েছিলেন, বলেছিলেন যে সরকার যদি না পারে আমি এই সেতু তৈরি করে ফেলবো, এমনটাই তিনি জানিয়েছিলেন। এবং তিনি সেই মুহূর্তে এই সমস্ত পরিকাঠামো নিয়ে তিনি কিন্তু সরজমিনে নেমে পড়েছিলেন। আমি সেই চিত্রটা দেখাবো, যে এইটা দেখা যাবে যে চিহ্ন, মানে যে রাস্তার যে কংক্রিটের নির্মাণ, সেই নির্মাণ দেখা যাচ্ছে যে পিচ এবং কংক্রিট স্টোন চিপ পড়ে আছে, যে রাস্তার একটা চিহ্ন বোঝানো যায়, সেই চিহ্ন কিন্তু স্পষ্ট বোঝানো যাচ্ছে। এবং এই যে সিমেন্টের ব্লক পড়েছে, মাঝে সাঝে মানুষজন কিন্তু এখনও যাতায়াত করছে। কিন্তু এখানে ভারী যানবাহন, বিশেষ করে মোহাম্মদ নিজামুদ্দিনের যে টুলু মণ্ডলের যে পাথর খাদান রয়েছে বা চিপ বালি, এই যে তারা রাজ্যের অন্যান্য প্রান্তে পৌঁছে দেওয়া, তার জন্যই নিজের ব্যবসার সুবিধার্থে সরকারি সম্পত্তি অর্থাৎ নদী, প্রাকৃতিক পরিবেশকেও ধ্বংস করে তিনি কিন্তু পয়সার জোরে, অর্থবলের জোরে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে একেবারে সরকারের অনুমোদনই নেননি, সে অনুমোদন পাননি। তবুও সরকারের সমর্থন এবং জেলা পুলিশ প্রশাসন হোক, তৎকালীন আমলাদের সমর্থনে, তাদের একটা সমর্থন ছিল, এত বড় একটি 4-5 কোটি টাকার সেতু নদীর মধ্যে তিনি করেছেন। এমনিতেও দেখা যায় সেখানে কোনো বিজনেস টাইকুনও পর্যন্ত এই ধরনের কজওয়ে কিন্তু নদীগর্ভে দেশের বা রাজ্য সরকারে হোক বা জেলা প্রশাসনের অনুমোদিত ছাড়া কোনো সেতু আজও পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি বা করেনি। তবে সেই সময়ে আজ তাক বাংলা খবরের জেরে কিন্তু রীতিমতোই প্রশাসন নড়ে চড়ে বসেছিল। তবে সেতু যে কংক্রিটে যে ব্লক দিয়ে যে সেতু নির্মাণ, সেই সেতু নির্মাণ আটকালেও রাস্তা তিনি করেছিলেন এবং 8 মাস ধরে এই রাস্তায় যানবাহন চালিয়েছে। তারই বালি পাথর বোঝাই করা যে লরি ডাম্পার ছিল, সেইগুলিই গেছে তার ব্যবসার সুবিধার্থে। পরবর্তীতে সরকার নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে আসীন হতেই তিলপাড়া ব্যারেজের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে তার উপর দিয়ে কিন্তু যানবাহন চলাচল সম্ভব হয়েছে।
এই মুহূর্তে যে স্থানটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মোহাম্মদ বাজার সাঁইথিয়া রোড লাগোয়া, এবং আমার পিছনেই রয়েছে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সাম্রাজ্য, যে সাম্রাজ্যতে বীরভূম পুলিশ রীতিমতো এসে তারা কিন্তু এলাকায় সিজ করেছে। কি কি সিজ করেছে আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, সেই একেবারে সেইখানে দেখানোর জন্য। তার এই যে বিপুল পরিমাণে স্টোন চিপস কিন্তু এখানে মজুদ রয়েছে, সেইটা একেবারে পাহাড় চূড়া বিশেষের মতো দেখতে লাগছে। এই যে জমির মধ্যে রয়েছে বিপুল পরিমাণের ডাম্পার, সেই ডাম্পারের মূল্য কিন্তু প্রচুর। তার এই ডাম্পারের সংখ্যা জানলে অবাক হবেন, প্রায় 240টির মতো ডাম্পার এই মুহূর্তে মজুদ রয়েছে। বীরভূমের যে পুলিশ, সেখানে আমি দেখতে পাচ্ছি যে ওই ভিতরে কিন্তু একবারে পুলিশের গাড়ি রয়েছে, এবং এটিকে সিজ করা হয়েছে। ভিতর থেকে পুলিশের যে নিরাপত্তারক্ষীরা, পুলিশ যে তদন্তকারী টিম রয়েছে, তারা এর ভিতরে প্রবেশ করতে পারছে, বাকিরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রীতিমতো এই যে গেট, এই গেটের একেবারে পুলিশ, তার জমির ভিতরেই কিন্তু পুলিশ রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে। সাধারণের প্রবেশ নিষেধ এবং সাংবাদিকদেরও প্রবেশ কিন্তু নিষেধ রয়েছে। তো এক কথা বলা যেতেই পারে যে এই বিপুল পরিমাণের সম্পত্তি কিভাবে হয়েছে এবং কিভাবে হল। শুধুমাত্র এটা না, এর পরেও আরও এক ধরনের দৃশ্য আমরা দেখাবো, যে দেউচা পাচামির কথা বারবার উঠে আসছে। দেউচা পাচামিতে যে পাথর খাদান, সেই পাথর খাদানের এলাকায় এখন এই মুহূর্তে কিন্তু স্তব্ধ হয়ে আছে। তার কারণ একটাই, মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল ভারতের বাইরে রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে উনি এই মুহূর্তে টার্কিতে রয়েছেন, এবং সেই টার্কিতে বসেই তিনি কিন্তু বিভিন্ন এইখানকার পুরো বিষয়টি তিনি নির্দেশ দিচ্ছেন। আমরা এর আগেও দেখেছি তার বাড়ি থেকে যখন তদন্তকারী অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছে, ঠিক তার সময়ই দেখা গিয়েছে যে গাড়ি ভর্তি পেপারস, ফাইল, নথি এবং হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিচ্ছিল তারই কর্মীরা, এবং সেই সমস্ত পাড়ার স্থানীয় বাসিন্দা দেখে এবং তারপর সেই বিষয়ের উপরে কিন্তু পুলিশকে খবর দিলে পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে আটকে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু মানে যে টুলু মণ্ডল, সে কিন্তু ভারতের বাইরে রয়েছেন। তার যে শ্বশুর বাড়ি রয়েছে পাড়ুইয়ের যে মিন্টু শেখ, সেই মিন্টু শেখের বাড়িতে সিবিআই, এসটিএ, বীরভূম পুলিশ, যে রাজ্যের তিন প্রশাসনের, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সেখানে কিন্তু ছানবিন চালাচ্ছে, এবং মোহাম্মদ বাজারের যে সম্পত্তি রয়েছে এখানে তার রয়েছে এই যে পিছনে যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য দেখালাম, যেখানে লেখা রয়েছে প্রত্যেক ডাম্পারে এমএসপি। আর এই এমএসপি লেখা গাড়ি দেখলে পুলিশ কিন্তু বীরভূম থেকে শুরু করে রাজ্য ছাড়িয়ে যে প্রান্তে এই গাড়ি যেত, এবং সেই গাড়িকে কিন্তু ছাড় দেওয়া হতো। কারণ টুলু মণ্ডল ব্যবহার করতো ডিসিআর, যে ডিসিআরে একেবারে যার যোগ রয়েছে, সূত্র মারফত শোনা যাচ্ছে, বারবার উঠে আসছে যাদের নাম, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং বীরভূম জেলার তাবড় নেতা মন্ত্রী। সাথে সাথে দেখা গিয়েছে যা এখানে মোহাম্মদ বাজার, ঢিলছোড়া দূরত্বেই মোহাম্মদ বাজার থানা, সেই থানাতেও যে সাব ইন্সপেক্টর রয়েছে দুজন, তাদেরকে ক্লোজ করেছে। কারণ তারা কিন্তু এই মোহাম্মদ বাজার থানা মোহাম্মদ নিজামুদ্দিন টুলুর নির্দেশে কিন্তু চলতো। এরপর আমরা আরও কজওয়ে কিভাবে তৈরি হচ্ছিল, খাদান কিভাবে চলছে, সেই সমস্ত দিকে আবার নজর রাখবো, আবার সেখানে নিয়ে যাব।